টু সেলিব্রেট উইথ দিস কমিউনিটি, এটা অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য, কারণ বাংলাদেশের ফার্স্ট অফিসিয়াল ক্লাব ফ্যান বেস হলো লিভারপুলের। এটা অনেকেই জানে না, কিন্তু আমরা যারা একসাথে খেলা দেখি, আমরা রেগুলার এই সিজন প্রায় অনেকগুলো ম্যাচই দেখেছি। অ্যান্ড যখন চ্যাম্পিয়ন হয়েছে ওই ম্যাচটা আমরা একসাথে দেখেছি, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। লাস্ট চ্যাম্পিয়ন যখন হলাম 19 টাইটেল, যেটা তখন কোভিড চলছিল, তো আমরা একসাথে হতে পারিনি। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। বাচ্চারা বড় হওয়ার পর থেকে যখন দেখে যে আমি এভাবে করে খেলা দেখি এত প্যাশনেটলি, স্পেশালি আমার মেয়ে, সে খুব আমার সাথে প্রতিটা খেলাই দেখে, বাবার পছন্দ এটা তার কাছে খুব ইম্পর্টেন্ট। সো এরপর থেকে দুজনেই আসলে আমার সাথে খেলা দেখে। এখনও ওভাবে বোঝে না ফুটবল বলতে, আমার মেয়ে যেরকম ফুটবল বোঝে না, সে বোঝে লিভারপুল, ফুটবল খেলাটা হলো লিভারপুল তার কাছে। এখন যদি আমরা ওভারঅল টাইটেলের তুলনা করি, তাহলে ইংল্যান্ডের বেস্ট ক্লাব কারা? লিভারপুল ফুটবল ক্লাব। সো ইটস এ হিউজ ফিলিং। ছোটবেলা থেকে লাল রং পছন্দ ছিল, সেই থেকে লিভারপুল ফ্যান হওয়া। আমাদের জার্নি শুরু হয় 2010 সালে। 2010 সালে ফার্স্টে ফ্যান ক্লাব প্রতিষ্ঠা হয়। 2011 সালে আমরা অফিসিয়াল হই। 12 সাল থেকে আমাদের অ্যাক্টিভিটিস রেগুলার চলতেছে। আমরা প্রতি বছর একটা ফুটবল টুর্নামেন্ট নামাই। তাছাড়া অ্যারাউন্ড 20 to 25 ম্যাচ আমরা স্ক্রিনিং করি। আমরা সবাই একসাথে বসে খেলা দেখি। 38 গেম উইকের মধ্যে আমরা 20 to 25 খেলা একসাথে দেখি। দ্যাটস এ হিউজ ম্যাটার ফর আস। যে লিভারপুল ভালো কেন, যে শক্তিশালী হয় দৌড়ালে। I support Liverpool because my father is a big fan and I love the Liverpool and I love the red color of Liverpool. আমার নিজের ফ্যামিলি তো আমি দেখেছি যে whenever we go through something, my son was really sick, ও অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, this Liverpool club or fan base, they help me a lot, mentally. When I go and talk to them, আমার মনে হয় যে আমি সব কিছু থেকে একটু দূরে চলে গিয়েছি। আমি আমার অনেক প্রবলেমগুলো আমার মনে হয় যে না, এত প্রবলেম না, আমি যখন একটা ম্যাচ জিতি বা একটা, সো it has become a part of my life. আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় হচ্ছে কি 2022 সালে, অ্যান্ড সিন্স দেন আই হ্যাভ সিন হিম লাইক বিং আ ডাই হার্ড ফ্যান অফ লিভারপুল। সো ওর সাথে থাকতে থাকতে, ওর সাথে খেলা দেখতে দেখতে লিভারপুলের সাথে আমার একটা অ্যাটাচমেন্ট চলে আসছে। দেশীয় ফুটবল মনে হয়ে গেছে যেন ঢাকার লিগ বা চট্টগ্রামের লিগ। পুরো দেশ জুড়ে যদি একটা বাংলাদেশের প্রিমিয়ার লিগ করা যায়, তাহলেই এই জিনিসটা গড়ে উঠবে। এক ছোট্ট টিম বড় টিমের ফুটবলে খেলা দেখতে যাবে, যেটা নাকি ইংল্যান্ডে হয়, আর তাহলেই করে প্যাশনটা ডেভেলপ করবে। খুব ছোটবেলা থেকে দেখেছি তো ইয়ান রাশকে, এখন একটু এই বয়সে এসে, যদিও সালা ইজ ম্যাগনিফিসেন্ট, বাট ইয়ান রাশ ইজ সামথিং আমার মনে গেঁথে আছে। আমরা এভরি ইয়ার ক্ল্যাশ অফ দ্য কপেটস নামে একটা আমাদের ট্রেডমার্ক একটা ফুটবল একটা টুর্নামেন্ট থাকে, যেটাতে পুরো বাংলাদেশের সব জায়গা থেকেই এক মাসের জন্য আমরা দেখা যায় সবাই আসে, এখানে প্র্যাকটিস হয়, আমাদের বিডিং হয়, দেন টিম ফরমেশন করে আমরা একটা খুব ফ্রেন্ডলি একটা টুর্নামেন্ট এখানে অর্গানাইজ করে থাকি। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা যে কোনো সোশ্যাল ইভেন্টেও টেক পার্ট করার ট্রাই করি। রিসেন্টলি গত বছরের শেষে যেই ফ্লাডটা হলো, ডিভাস্টেটিং ফ্লাড ছিল, এখানে আমরা আহ্বান ফাউন্ডেশনের সাথে কাজ করেছি। আমাদের এন্ড থেকে আমরা এখানে রিলিফ দেওয়ার জন্য এবং রিলিফ ফান্ড কালেক্ট করেছি গ্রুপ থেকে, দেন রিলিফের জন্য আমরা ওই বন্যা দুর্গত এলাকাতে আমরা গিয়ে ওইখানে কাজ করেছি। আপনি দেখতে পাচ্ছেন আমাদের অনেক বেশি ইয়াং ফ্যান। সো এই টাইপের একটা ভেন্যুতে যে কোনো কিছু করতে হলে অনেক ডিফিকাল্ট ইন টার্মস অফ প্রাইসিং অ্যান্ড এভরিথিং। আমাদের সিনিয়র সাপোর্টার অনেকে আসে অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো দে রিয়েলি হেল্প আস। ওরা আমাদেরকে অনেক হেল্প করে, অনেক সাপোর্ট করে। আমি চাই যে হামজাদেরকে দেখে লোকালি আমরা ইন্সপায়ার্ড হব টু প্লে ফুটবল, লোকালি প্লেয়ার গ্রো করবে। অবভিয়াসলি দিস ইজ স্টার্ট, দে আর আওয়ার আইকনস। সো আই থিঙ্ক ওরা আমাদের জন্য এক্সাম্পল সেট করবে টু ডু গুড।